স্টার্ট। প্রথমত সবাইকে আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আপনাদের সময় মূল্যবান সময় এখানে এসেছেন, আমাদেরকে দিয়েছেন, আমাদের সাথে আসছেন। ঠিক আছে, তো আমরা যে কারণগুলো এসেছি আপনাদের প্রথমত সবাইকে হচ্ছে রক্ত পরীক্ষা করব। ঠিক আছে, আর হচ্ছে প্রেশারে চেক করব। আর তারপরে হচ্ছে আমাদের এইগুলো আপনাদেরকে জানাতে এসেছি যে আমাদের এইগুলো হলে 2 সপ্তাহের বেশি যদি কাশি হয় কারো, ঠিক আছে, তাহলে কি করতে হবে? ওই যে কফ পরীক্ষা দেওয়া হচ্ছে ওই কফ পরীক্ষা করতে হবে ওই কৌটোতে করে, বিনা পয়সায়। কোনো পয়সা লাগবে না। সিমলাপালে ল্যাবরেটরিতে যাবেন, ওখানে গেলে পুরো বিনা পয়সায় পরীক্ষা হবে। তো কী কী কারণে পরীক্ষাগুলো করবেন সেগুলো একটু আপনাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে হচ্ছে 2 সপ্তাহের বেশি যদি কাশি হয়, দ্বিতীয়ত হচ্ছে কফের সঙ্গে রক্ত, 3 নম্বর হচ্ছে ফুসফুসে জ্বর যদি হয়, 4 নম্বর হচ্ছে যদি দুর্বল ভাব ক্লান্ত ভাব থাকে, ঠিক আছে, দীর্ঘদিনের কোনো রোগ যদি থাকে তারপরে যদি কাশি হয় বা জ্বর হয় সেক্ষেত্রে, বুকে ব্যথা বা শ্বাসকষ্ট যদি হয়ে থাকে সেক্ষেত্রে, দেহের নানা অংশে যদি গাঁট ফোলা হয় সেক্ষেত্রেও আপনারা আমাদেরকে একটু বলবেন। ঠিক আছে, আর রাতে যদি ঘাম হয়, অনেক দিন ধরে হচ্ছে যে রাতের বেলায় ঘাম হচ্ছে, কোনো কারণে ঘাম যাচ্ছে না, শুধুমাত্র রাতের বেলায় ঘাম হচ্ছে। ঠিক আছে, আর খিদে কমে যাচ্ছে, খাওয়া মানে খেতে পাচ্ছেন না। ঠিক আছে, অনেক সময় হয় না যে আমরা খেতে পাচ্ছি না, অনেক দিন ধরে মাসের পর মাস খেতে পাচ্ছি না, তার সাথে ওজনও কমে যাবে। আর অন্য কোনো শারীরিক পরিবর্তন। আর এই কাশি বা জ্বরটা যদি 7 দিনের বেশি হয়, ঠিক আছে, কদিনের বললাম? 7 দিনের। 7 দিনের বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে সাথে কি করতে হবে? কফ পরীক্ষার জন্য যেতে হবে। ঠিক আছে, আমাদের আশা দিদিমণিরা আছেন, ওনাদেরকে ফোন করে বলবেন, ফোন নাম্বার তো আছে সবার কাছে। ঠিক আছে, সেই ফোন নাম্বারে